হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এর গত ক্লাসে আমরা দেখেছিলাম ইন্ডেক্সিংটা কেন প্রয়োজন, ইন্ডেক্সিং বলতে কি বোঝায়। আজকের ক্লাসে আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেখব, যাতে করে আপনাদের আরো বেশি ক্লিয়ার হয় যে এই ইন্ডেক্সিংটা আমাদের আসলে কেন প্রয়োজন এবং এই ইন্ডেক্সিং ডিবিএমএস এ কি কি প্রবলেমটা সলভ করছে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমরা একটা কোয়েশ্চেন দেখি। কনসিডার এ হার্ড ডিস্ক ইন হোয়াইল ব্লক সাইজ 1000 বাইটস। সো একটা হার্ড ডিস্ক আছে যেখানে ব্লক সাইজ হচ্ছে 1000 বাইটস এবং প্রত্যেকটা রেকর্ডের সাইজ হচ্ছে 250 বাইটস। ইফ টোটাল নাম্বার অফ রেকর্ড ইজ 10,000 and data entered in hard disk without any order, মানে কোনো অর্ডার মেনটেন করবে না, এলোমেলো ভাবে থাকবে। সো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ টাইম কমপ্লেক্সিটি টু সার্চ এ রেকর্ড ফ্রম হার্ড ডিস্ক? তাহলে একটা সিঙ্গেল রেকর্ড হার্ড ডিস্ক থেকে বের করে আনার কমপ্লেক্সিটিটা আমরা বের করব এখন। সো সিপিইউ আছে, র্যাম আছে এবং আছে হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কে আমরা অনেকগুলো ব্লকে ভাগ করছি। নর্মালি হার্ড ডিস্কে আমরা লজিক্যালি ডিভাইড করি অনেকগুলো ব্লকে, নট ফিজিক্যালি। তো প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে কত? 1000 বাইটস। ধরেন এটা একটা ব্লক, এইটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, 4টা ব্লক এখানে আপাতত আছে। প্রত্যেকটা ব্লকের সাইজ কত? 1000 বাইটস এবং রেকর্ডের সাইজ হচ্ছে 250 বাইটস। এখন আমি এখানে একটা ব্লকের মধ্যে কয়টা রেকর্ড রাখতে পারবো তার আগে একটু বলি কিভাবে এই সিপিইউ, র্যাম এবং হার্ড ডিস্ক এরা কাজ করে। নর্মালি আর্কিটেকচারটা হচ্ছে এরকম, যখনই কোনো একটা কোয়েশ্চেন আমাদের দেওয়া হয় কিংবা কোন একটা কুয়েরি দেওয়া হয়, তখন সিপিইউ সে কুয়েরিটা প্রসেস করার জন্য নেয় এন্ড দেন সে কমিউনিকেট করে হচ্ছে র্যামের সাথে। সরাসরি হার্ড ডিস্কের সাথে কিন্তু কমিউনিকেট করে না, এটা আমি আগেও বলেছি বেশ কয়েকবার। কারণ সিপিইউর স্পিডের সাথে হার্ড ডিস্কের স্পিড কখনোই ম্যাচ করবে না, সিপিইউ অনেক ফাস্টার কাজ করে। সো হার্ড ডিস্ক থেকে প্রথমে একটা ব্লক র্যামের মধ্যে চলে আসে, দেন ওই ব্লকটা থেকে সিপিইউ এক্সিকিউট করে কোয়েশ্চেনটা। আমাদের কোয়েশ্চেন কি দেওয়া আছে? সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ওয়্যার আইডি ইজ ইকুয়াল টু 205। আপনি একটু নর্মালি চিন্তা করেন, ধরেন আপনার কাছে 10,000 কন্টেন্ট আছে, 10,000 ওয়ার্ড আপনার লিখতে হবে। সেটা আপনি কিভাবে লিখবেন? এক পেজে তো সব লিখবেন না, প্রত্যেকটা পেজ ভাগ করে 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 আপনি লিখবেন। সো হার্ড ডিস্কে ব্লকটাও সেভাবে কাজ করে, অনেকগুলো ব্লক থাকে এবং ওই ব্লকের মধ্যে রেকর্ড থাকে। এখন ধরেন 4টা রেকর্ড, মানে একটা ব্লক র্যামে আসলো, সিপিইউ এক্সিকিউট করলো, তার কোয়েরি চালালো, যখন দেখলো পেলো না তখন সে ব্লকটাকে ফেরত দিয়ে দিল, দেন নেক্সট ব্লকটাকে আবার র্যামে নিয়ে আসলো। আমরা কিন্তু সব ব্লক একসাথে র্যামে আনতে পারবো না, কারণ র্যামের সাইজ হয় খুবই কম, সাপোজ 2GB, 4GB, 8GB, 16GB, বাট হার্ড ডিস্ক তো 1 টেরাবাইট পর্যন্ত আছে, আরও বেশি সাইজের আছে। তো হার্ড ডিস্কের পুরো ডাটা যদি আপনি র্যামে একসাথে নিয়ে আসেন, র্যামটা তো ব্লক হয়ে যাবে, পিসি হ্যাং করবে। আপনি র্যামের মধ্যে সব ডাটা একসাথে আনতে পারবেন না, কারণ যদি আপনি মাল্টিটাস্কিং করেন, ধরেন আপনি গান শুনছেন, ওইদিকে একটা ওয়ার্ড ফাইল খুলে রাখলেন, সো র্যাম কিন্তু একসাথে অনেকগুলো টাস্ক নিয়ে কাজ করছে, আপনি জাস্ট একটা ব্লকই আনতে পারবেন। তো একটা ব্লক যখন আসলো, সিপিইউ এক্সিকিউট করলো, যখন দেখলো সে রেজাল্ট পেলো না ফ্যাচ করতে, দেন আবার ব্লকটা ফেরত দিয়ে দিল, দেন নেক্সট ব্লকটা আনলো। এভাবে ব্লকগুলো নিয়ে আমাদের কোয়েরিটা এক্সিকিউট হবে। তো চলুন আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মের দিকে যাই। নর্মালি একটা ব্লকে কয়টা রেকর্ড থাকতে পারবে? Simply 1000 divided by 250, the result is 4. তো আমরা একটা ব্লকে 4টা করে রেকর্ড নিতে পারছি। তাহলে আমাদের 10,000 রেকর্ড এন্ট্রি করার জন্য কয়টা ব্লক লাগবে? সিম্পল ম্যাথমেটিক্স, 10,000 ডিভাইডেড বাই 4, 2500 ব্লক আমার প্রয়োজন রেকর্ডগুলোকে ইনসার্ট করার জন্য। এবার আসেন আমরা যেহেতু কমপ্লেক্সিটি বের করব, ধরেন আমার কাছে 250 ব্লক আছে, যেখানে প্রত্যেকটা ব্লকে 4টা করে রেকর্ড আছে। এখন এমন হতে পারে, ধরেন আপনি বই দিয়ে চিন্তা করেন, আপনি যে ওয়ার্ডটা খুঁজছেন সেটা বইয়ের একদম ফার্স্ট পেজেই পেয়ে যেতে পারেন যদি আপনার লাক ভালো হয়। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বেস্ট কেস হচ্ছে 1, আমি ফার্স্ট টাইম সার্চ করেই পেয়ে গেলাম। আবার এমনও হতে পারে ওয়ার্ডটা একদম লাস্টের পেজে আছে, তার মানে 2500 নাম্বার পেজে আছে, তখন ওয়ার্স্ট কেস কি হবে? 2500, আপনাকে 250 বার সার্চ করতে হবে, রাইট? এটা হচ্ছে ওয়ার্স্ট কেস। তাহলে এভারেজ কত হয়? 2500 ডিভাইডেড বাই 2, দেন 1250।
50 হচ্ছে আমরা এভারেজ ধরে নিচ্ছি। সো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন। ঠিক আছে, সিম্পল। আপনি এখানে লিনিয়ার সার্চ করছেন, যেহেতু ডেটাটা কোনো অর্ডার মেনটেন করছে না। ছোট থেকে বড় যদি থাকতো কিংবা বড় থেকে ছোট, মোট কথা অর্ডার যদি মেনটেন করে, সেক্ষেত্রে কিন্তু আমরা বাইনারি সার্চ ইউজ করতে পারি। এবং বাইনারি সার্চের যে কমপ্লেক্সিটি ওটা হচ্ছে log 2 অফ n। দ্যাট মিনস log 2 অফ 1250 অ্যাপ্রক্সিমেটলি 12 হচ্ছে অ্যান্সার। সো খেয়াল করেন, যদি আপনার ডেটাটা সর্টেড থাকে তাহলে কমপ্লেক্সিটি হয়ে যায় 12, মানে আইও কস্ট আমরা হিসাব করছি। আর যদি কোনো অর্ডার মেনটেন না করে সেক্ষেত্রে 1250 আসে তার আইও কস্ট। আমরা কিন্তু এখনো ইন্ডেক্সিং ইউজই করিনি, আমরা ইন্ডেক্সিং ছাড়াই চিন্তা করেন জাস্ট যদি ডাটাটা সর্টেড থাকে কমপ্লেক্সিটি কমে কততে চলে আসে, আইও কস্ট হয়ে যায় 12। এবার চিন্তা করেন যদি ইন্ডেক্সিং ইউজ করা যায়, এই 12টা কমে আরো কত নিচে নেমে আসবে। যদি আপনি কুইরি অপটিমাইজলি ইউজ করতে চান, ডেটাকে খুব সহজেই কম সময়ে ফ্যাচ করে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে ইন্ডেক্সিং এর কোনো বিকল্প নাই। অবশ্যই আপনি যে কুইরি লিখছেন সেই কুইরিটা অবশ্যই অপটিমাইজড হইতে হবে। ফর এক্সাম্পল, আমি একটা ডাটা 2-3টা টেবল থেকে আনতে পারি। তো কিভাবে আনতে পারি? নর্মালি আমি জয়নিং করেও আনতে পারি, আবার সাব কুইরি লিখেও আনতে পারি। এখানে কোনটা বেশি ইউজফুল এবং কোনটা টাইম কমপ্লেক্সিটি আমার কমাবে সেটা হচ্ছে জয়নিং। যদি আপনি সাব কুইরি লিখেন সেটা টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি বাড়িয়ে দেয়। তো কুইরির অপটিমাইজেশনের ক্ষেত্রে কুইরি লিখারও কিছু ব্যাপার আছে, আবার ইন্ডেক্সিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ইন্ডেক্সিং ছাড়া আমরা মোটামুটি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল বুঝলাম। এবার আমরা দেখব কিভাবে ইন্ডেক্সিং ইউজ করে এই আইও কস্টটা আরো কমানো যায়। শুরুতেই কোয়েশ্চেনটা একটু বুঝি। সো এর আগের কোয়েশ্চেনে যেটা ছিল সেখানে বলা হচ্ছিল 1000 বাইটসের ব্লক সাইজ থাকবে, 250 বাইটসের থাকবে রেকর্ডস, এবং 10,000 রেকর্ড আমার এন্ট্রি করতে হবে। এবার এই কোয়েশ্চেনের সাথে আরেকটু টুইস্ট অ্যাড হলো, সেখানে বলা হচ্ছে সার্চ করতে হবে ইন্ডেক্স টেবল থেকে, যেখানে প্রত্যেকটা রেকর্ডের এন্ট্রি হবে কত? 20 বাইটস। কি 10 বাইট? পয়েন্টার 10 বাইট। সো কি আর পয়েন্টারটা নিয়ে একটু বলি। ইন্ডেক্স টেবলে মূলত দুটা মাত্র কলাম থাকে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে পয়েন্টার। এখন কি জিনিসটা আসলে কি বোঝায়? কি হচ্ছে মূলত যেটা ধরে আপনি সার্চ করবেন, ধরেন রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার কিংবা আইডি, মূলত যেটা ধরে সার্চ করা হয় ওটাই হচ্ছে কিতে থাকে। এন্ড দেন পয়েন্টার, পয়েন্টারটা হচ্ছে পয়েন্ট করে রাখে যে কোন ব্লকে আমার ডেটাটা আছে। সিম্পলি চিন্তা করেন, ধরেন আপনি একটা বই দেখছেন, ওই বইয়ের মধ্যে শুরুতে কি থাকে? শুরুতে থাকে সূচিপত্র, রাইট? ইন্ডেক্সিং, ওখানে বলা থাকে না যে এই টপিকটা এত নাম্বার পেজে আছে, ঠিক ওই রকম কি থাকবে? এন্ড পয়েন্টার থাকবে। পয়েন্টার কি করে? সে ওই পেজ নাম্বারটা পয়েন্ট করে রাখে। সিম্পলি বইয়ে যেমন পেজ আছে, এখানে হচ্ছে সেটাকে ব্লক বলছি আমরা, হার্ড ডিস্কের ব্লক বলছি। ওকে, চলুন ম্যাথমেটিক্সটা একটু দেখি, তাহলে আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আছে আমার হার্ড ডিস্ক অ্যাজ ইউজুয়াল, আগের মতোই। আমি জাস্ট ডেটাগুলোকে সর্টেড রাখছি, এগুলো আনসর্টেডও থাকতে পারে। আমরা দুইটা সলিউশনই দেখব। এখন আমাদের এই পিকচারে কি ঢুকছে? ইন্ডেক্স টেবল। এবং এই ইন্ডেক্স টেবলে কি থাকবে? অ্যাজ ইউজুয়াল হার্ড ডিস্কের মতোই ব্লক থাকবে, আর এখানে দুইটা কলাম থাকবে, কি এবং পয়েন্টার। ঠিক আছে, এবার আসেন শুরুতে আমরা একটু বের করি যে কতগুলো রেকর্ড আমাদের একটা ব্লকে ইনসার্ট করতে হবে। যেহেতু এটাও একটা টেবল, এখানেও তো ব্লকের মধ্যে রেকর্ড আসবে। আমরা দেখেছি নর্মালি হার্ড ডিস্কে রেকর্ডের সাইজ অনুযায়ী প্রত্যেকটা ব্লকে রেকর্ড বসে 4টা। সো 4টা করে যদি রেকর্ড বসে একটা ব্লকে, আমার 10,000 রেকর্ড এন্ট্রি করার জন্য 2,500 ব্লকের প্রয়োজন ছিল। সো এবার আমাদের বের করতে হবে কতগুলো রেকর্ড আমরা একটা ব্লকে বসাতে পারি। এরপরে আমরা ডিফাইন করব আমার কতগুলো ব্লক লাগবে ইন্ডেক্স টেবলে। তো শুরুতে বের করব নাম্বার অফ রেকর্ডস দ্যাট স্টোর ইন ওয়ান ব্লক। তাহলে 1000 ডিভাইডেড বাই 20, 1000 হচ্ছে ব্লকের সাইজ আর 20 হচ্ছে ইন্ডেক্স টেবলের জন্য রেকর্ডের সাইজ। কারণ ডেটা তো এখানে কম, জাস্ট কি আর পয়েন্টার। কি জায়গা নেবে 10 বাইট, পয়েন্টার নেবে 10 বাইট। সো একটা রেকর্ডের এন্ট্রির জন্য লাগবে টোটাল 20 বাইট। তাহলে আমরা বের করলাম যে 50টা রেকর্ড একটা ব্লকে এন্ট্রি হতে পারবে। এবার আসেন ইন্ডেক্স টেবলে ব্লক লাগবে কয়টা? আমাদের হার্ড ডিস্কে ব্লক ছিল 2,500, রাইট? তাহলে ইন্ডেক্স টেবলে কয়টা ব্লক লাগবে? এটা বের করার জন্য দুই ধরনের ইন্ডেক্সিং টেকনিক ইউজ হয়, ডেন্স আর একটা হচ্ছে স্পার্টস। ডেন্স কখন ইউজ হয়? যদি আপনার ডেটাগুলো আনঅর্ডার থাকে। অর্ডারেও আপনি ইউজ করতে পারেন, বাট মূলত যদি আনঅর্ডার থাকে, ধরেন এখানে আছে 1, এরপরে চলে আসলো 4, তারপরে চলে আসলো 6, যদি আনঅর্ডার থাকে, আনসর্টেড, তখন ডেন্স ইউজ করতে পারবো আমরা। আদারওয়াইজ যদি সর্টেড থাকে তাহলে আমরা ইউজ করব স্পার্টস।
ওকে, তো শুরুতে আমরা স্পার্স দিয়ে দেখাই। ধরে নিচ্ছি আমার ডেটাগুলো সর্টেড আছে। স্পার্সে আমাদের কয়টা ব্লকস লাগবে? 2500 ডিভাইডেড বাই 50। এখন আসেন, এই যে 2500 এটা কিভাবে আসলো? যেহেতু হার্ড ডিস্কে ডেটাগুলো সর্টেড আছে এবং আমরা স্পার্স ইউজ করছি, স্পার্স কি করে? সে প্রত্যেকটা রেকর্ডকে ইন্ডেক্সে এন্ট্রি করায় না। ধরেন এখানে একটা ব্লক আছে যেখানে 4টা রেকর্ড আছে, সে শুধুমাত্র ফার্স্টের যে রেকর্ডটা আছে ওটাকে এন্ট্রি করে। মানে একটা ব্লক থেকে সে একটা রেকর্ডকে এন্ট্রি করে, ওটা ধরে বাকি ব্লকটাকে সে চিনতে পারে। যেহেতু ডেটাটা সর্টেড আছে, তাই যখন 1কে সে এন্ট্রি রাখছে, সে 1 ধরে বাকি 2, 3, 4 কেও পেয়ে যাবে। দেন আরেকটা ব্লক থেকে 5কে এন্ট্রি করছে। এভাবে প্রত্যেকটা ব্লক থেকে সে ফার্স্টের যে রেকর্ডটা ওটাকে এন্ট্রি করে, এটাকে অ্যাঙ্কর হিসেবে সে ধরে নেয়। এই 1 ধরে সে বাকিগুলোকে পেয়ে যাবে, দেন 5 ধরে পরের গুলোকে পেয়ে যাবে। এভাবে স্পার্স কাজ করে। সো যেহেতু এখানে আমাদের ব্লক আছে 2500 হার্ড ডিস্কে এবং আমরা প্রত্যেকটা ব্লক থেকে একটা করে রেকর্ড ইনসার্ট দিব ইন্ডেক্স টেবলে, তাই আমাদের রেকর্ড হবে কয়টা? 2500, নট 10,000। ওকে, আমরা সব রেকর্ড নিচ্ছি না, আমরা প্রত্যেকটা ব্লক থেকে একটা করে রেকর্ড নিচ্ছি। সো 2500কে ভাগ করছি 50 দিয়ে, কেননা একটা ব্লকে রেকর্ড থাকবে 50টা, একটু আগে বের করলাম। সো আমাদের ব্লক লাগবে কয়টা? 50টা। এবার আসেন আমরা টাইম কমপ্লেক্সিটিটা বের করি। সার্চ করার যে কমপ্লেক্সিটি সেটা আমরা বের করব। সো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে log 50 বেস 2। এখানে এই 50টা থেকে আসলো যে কয়টা ব্লক লাগবে সেটার উপরে। সো যদি আমরা log 50 কে বেস 2 দিয়ে করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমরা পাবো 2 টু দি পাওয়ার 6। সো অ্যান্সার হবে 6। আমরা কি এর মধ্যে শুধুমাত্র 6 বার খুঁজে পয়েন্টারটা পেয়ে যাব। তাহলে পয়েন্টার মানে হচ্ছে কোনটা? ওই যে খেয়াল করেন, আমরা নর্মালি বইয়ের মতো চিন্তা করেন, বইয়ের মধ্যে যখন আমরা কিছু খুঁজি আমরা একটা পেজ নাম্বার পাই, দেন আমরা চলে যাই ওই পেজ নাম্বারটাতে, বাকি পেজগুলো কিন্তু খোঁজার দরকার হয় না। সো পয়েন্টারটাও সেভাবেই কাজ করবে। আপনি 6 বার খুঁজে একটা পয়েন্টার পেয়ে গেলেন, দেন ওই পয়েন্টারটাই পয়েন্ট করে রাখে হার্ড ডিস্কের ব্লক। তাহলে এবার ইজিলি আমরা হার্ড ডিস্কের ব্লকটা যখন পেয়ে যাব, ওই ব্লকের মধ্যে একবার সার্চ করলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। দ্যাট মিন্স আরো একবার খোঁজা লাগবে। সো দ্য রেজাল্ট ইজ 7। আমাদের টাইম কমপ্লেক্সিটি কত আসছে? 7 আসছে। কিভাবে? log 50 বেস 2, এটার জন্য আমরা 6 বার অ্যান্সার পাচ্ছি। সো 6 বার খুঁজে আমরা পাই পয়েন্টার, দেন পয়েন্টার ধরে ওই ব্লকে যাই, ব্লকে গিয়ে আমরা একবার খোঁজা লাগবে অবশ্যই, কারণ রেকর্ড আছে এখানে 4টা। সো এখানে একবার খুঁজে আমরা রেজাল্টটা পেয়ে যাব। সো কমপ্লেক্সিটি রেজাল্ট কত? 7। এটা হচ্ছে যদি আপনি স্পার্স ইন্ডেক্সিং করেন। এবার ধরেন আপনার ডেটাগুলো আছে এলোমেলো ভাবে, নট ইন এ সর্টেড ওয়ে, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে ডেন্স ইন্ডেক্সিং। এখন ডেন্সে কি হবে? ডেন্সে আমাদের নাম্বার অফ ব্লকস কয়টা লাগবে? 200টা। কেননা হার্ড ডিস্কে রেকর্ড সংখ্যা আছে 10,000, ওই 10,000ই আমাদের ইন্ডেক্স টেবলে এন্ট্রি করাতে হবে। আর একটা ব্লকে রেকর্ড বসবে কয়টা? 50টা। সো 10,000 ডিভাইডেড বাই 50 ইজ ইকুয়াল টু 200। তাহলে আমার টাইম কমপ্লেক্সিটিটা কত হবে? log 200 বেস 2। যেহেতু এখানে ব্লক আসছিল কয়টা? 200টা। রেজাল্ট হবে কত? 8। তাহলে আমার 8 বার খুঁজতে হবে পয়েন্টারটা পাওয়ার জন্য। যখন আমি পয়েন্টার পেয়ে গেলাম, দেন ওই পয়েন্ট ধরে আমরা হার্ড ডিস্কের ব্লকে যাব এবং সেখানে আরো একবার খোঁজা লাগবে। আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 9। সো খেয়াল করেন, আপনি যদি ইন্ডেক্স টেবল ইউজ করেন, ইন্ডেক্সিং করেন, সেক্ষেত্রে আপনার রেজাল্ট ইদার 7 আসবে অর ইদার 9 আসবে, মানে টাইম কমপ্লেক্সিটিটা আর কি, যেটা গতবারের যখন আমরা ইন্ডেক্সিং করিনি সেই তুলনায় কমে গেছে, রাইট? সো ইন্ডেক্সিং এর মাহাত্ম্যটাই এখানে। ইন্ডেক্সিংটা আমরা এই জন্য ইউজ করব যাতে আমরা খুব সহজেই ডেটা অল্প সময়ে ফ্যাচ করে নিয়ে আসতে পারি। সো আশা করছি আপনি নিউমেরিক্যাল যে প্রবলেমটা দেখালাম ইন্ডেক্সিং ছাড়া এবং ইন্ডেক্সিং ইউজ করে দুটাই বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন আপনার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অলওয়েজ আছি রিপ্লাই দেওয়ার জন্য। সো বিদায় নিচ্ছি আজকের জন্য, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।